নিশ্চয় ভিডিওটি দেখলেন। তিনি একজন শিক্ষক, তিনি বিদ্যালয়ে তিনি স্লোগান শেখাচ্ছেন, তিনি বিদ্যালয়ে নানা ধরনের কথা বলছেন। তার আরও আগে তার ভিডিও রয়েছে, যদিও আমি সেগুলো এখানে তুলে ধরিনি। যাই হোক না কেন, একটা কথা আমি বলি যে যিনি একটা অক্ষর শিখিয়েছেন তিনি শিক্ষক, গুরুজন, তিনি ছাত্রছাত্রীদের কাছে পিতামাতার সমতুল্য। সুতরাং কোনো শিক্ষককে হেনস্থা করা, অপমান করা, অপদস্থ করা, ঘাট ধরে নামানো কিংবা ভয়ভীতি দেখিয়ে কিংবা জোরপূর্বক তাকে সাইন করে নিয়ে তাদের পদত্যাগ করানো, এইটা আমি ব্যক্তিগতভাবে কোনোভাবে এটাকে আমি সমর্থন করি না। কিন্তু ওই সমস্ত ব্যক্তিদের এই মুহূর্তে তাদের নিজ নিজ চেয়ার থেকে পদত্যাগ করা উচিত। কাদের? যারা গত 16 বছর অসাধু ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত এবং যে সমস্ত অসাধু প্রধান শিক্ষক থেকে শুরু করে যে সমস্ত শিক্ষক এই নানা অনিয়ম, দুর্নীতি, নানা ধরনের অপকর্ম, ছাত্রদের সাথে অসদাচরণ এবং বিদ্যালয় থেকে নানা কিছুর মাধ্যমে তাদের কাছ থেকে উপবৃত্তি থেকে শুরু করে এই যে বেতনের টাকা থেকে শুরু করে নানা ধরনের যেই অনিয়ম, দুর্নীতি, এই সমস্ত ব্যক্তিদের তাদের এই বিদ্যালয়ের এই চেয়ারে বসা কোনোভাবেই এখন আর তাদের বসে থাকার কোনো যোগ্যতা তাদের নেই। সুতরাং তাদেরকে অবশ্যই নিজ উদ্যোগে, নিঃসংকোচে তাদের চেয়ার থেকে এই মুহূর্তে পদত্যাগ করা উচিত। নিশ্চয় আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশে নানা ধরনের ঘটনা ঘটছে। নিশ্চয় আপনারা দেখছেন বহু ধরনের লেবাসধারী ভিডিও, লেবাসধারী আন্দোলন আমরা কিন্তু দেখছি। নিশ্চয় আপনারা এই মুহূর্তে দেখছেন, আমি নিজে দেখেছি যে কয়েকটি ভিডিও দেখেছি যেটা স্বৈরাচার সরকারের সময়ের একজন ছাত্রলীগের নেতা একজন মুরব্বীকে বেশ কিছু চড়-থাপ্পড় দিচ্ছেন। সেই ভিডিওটাও এখন নিয়ে এসে বলা হচ্ছে, আহারে শিক্ষকদের উপরে লাঞ্ছনা, অপদস্থ, শিক্ষককে মারধর, নানা ধরনের কথা এখন সরানো হচ্ছে। তাদের উদ্দেশ্যটা হচ্ছে বর্তমান বাংলাদেশের মধ্যে একটি অস্থিরতা তৈরি করা, বাংলাদেশের মধ্যে একটি আপনার এই ধরনের কথা বলে একটি সিম্পেথি একটা তৈরি করা, যা সত্যিকার অর্থেই অত্যন্ত এটি একটি খারাপ দিক। সুতরাং আমি আমার জায়গা থেকে বলতে পারি, বর্তমান সরকারের যে উপদেষ্টা রয়েছেন সেই উপদেষ্টার কাছে আমি অনুরোধ করতে পারি, বর্তমান বাংলাদেশে যারা এই ধরনের কর্মকাণ্ড করছেন, যারা ফেক আইডি দিয়ে ফেক ভিডিও, ভুয়া ভিডিও যারা এই সময় আপলোড করছেন, তাদের এই পেজগুলা আপনার ডিসেবল করা উচিত এবং তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়া উচিত। তা না হলে তারা এই ধরনের ভুয়া ভিডিও এবং এই ধরনের এআইয়ের মাধ্যমে জেনারেটেড কিছু পিকচার, যার মাধ্যমে তারা এই বাংলাদেশকে অস্থিরতা তৈরি করতে তারা একটি বিশেষ ভূমিকা রাখবে। সুতরাং আমাদের প্রত্যেকেরও নিজ নিজ জায়গা থেকে আমাদেরকে অবশ্যই ফিল্টার করতে হবে যে সত্যিকার অর্থে ঘটনাটা কী এবং কী ঘটছে। তা না হলে আমাদের প্রত্যেকেই এই ধরনের ঘটনা নিয়ে আমাদেরকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। সুতরাং আপনার এলাকায় আপনি যদি আপনার এলাকার প্রধান শিক্ষককে, যিনি আপনার দুর্নীতিবাজ, যিনি অনিয়মকারী, যিনি আপনার নানা ধরনের অপকর্মের সাথে জড়িত, তাকে যদি নামাতে চান, অবশ্যই যে সমস্ত শান্তিপূর্ণ প্রসিডিউর আছে, মানববন্ধন থেকে শুরু করে অভিভাবকদের নানা ধরনের চিঠি লেখা, টিউনের কাছে বলা, এই সমস্ত বিষয়গুলি তুলে ধরুন এবং তাকে পদত্যাগ করানোর ব্যবস্থা করুন। কোনোভাবেই কোনো শিক্ষককে চড়-থাপ্পড়, হেনস্থা, অপদস্থ কিংবা জোরপূর্বকভাবে আপনার সাইন করানো, এইগুলাতে আসলে কোনো সময় যাবেন না। এইটা আমরা কোনোভাবে সমর্থন করি না এবং একজন ছাত্র হিসাবে, আদর্শবান ছাত্র হিসাবে কারো পক্ষেই এই ধরনের কাজ করা সম্ভব না, যেটা আমি
বিশ্বাস করি। সুতরাং প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে আমাদেরকে উদ্যোগী হতে হবে, আমাদেরকে সেই রকম একটি জায়গায় আমাদেরকে আসতে হবে যাতে এই বাংলাদেশে আমাদের যেই সম্ভাবনা, আমরা যে আদর্শ নিয়ে বিপ্লব তৈরি করেছি, সেই বিপ্লবটা যাতে সুসংগত থাকে সেই দিকে আমাদের সবাইকেই খেয়াল রাখতে হবে। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।